আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা বুলুগুল মারাম থেকে ধারাবাহিক আলোচনা করছিলাম কিতাবুত তাহারা, পবিত্রতা অধ্যায়ের, এবং সবশেষ আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম ওযুর বিষয়ে। ওযুর বিষয়ে বেশ কিছু পুরোপুরি ওযুর বিবরণ সহ কিছু হাদিস উনি উল্লেখ করে তারপরে খণ্ডিতভাবে বিভিন্ন হাদিসের অংশ উনি নিয়ে আসছেন, যেগুলো মূল ওযুর বিবরণে হাদিসের মধ্যে নেই। আলোচনার শুরুতে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে জাগে আলোচনা শুনে, তাহলে আপনারা সব শেষে যে প্রশ্ন করার সুযোগ দিব আপনাদেরকে, সরাসরি মুখে প্রশ্ন করতে পারবেন আলোচনা রিলেটেড যদি হয়। আর আমার আলোচনার মাঝে প্রশ্ন করবেন না, অনুরোধ থাকলো। আমি যদি কোনো প্রশ্ন করি তখন উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের হাদিস ওযু সংক্রান্তই। আন তালহা ইবনে মুসাররিফ আন আবিহি আন জাদ্দিহি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফসিলু বাইনাল মাদমাদা ওয়াল ইসতিনশাক, আখরাজাহু আবু দাউদ। তালহা বিন মুসাররিফ তিনি তার পিতা এবং তার পিতা তার দাদা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি কুলি করা ও নাকে পানি দেওয়ার মধ্যে ব্যবধান রেখেছেন, অর্থাৎ দুইটা কাজ আলাদা আলাদাভাবে করেছেন, এটাই বোঝাতে চাচ্ছেন উনি। অর্থাৎ একবার পানি নিয়ে কুলি করেছেন, আবার তিনি পানি নিয়ে আবার নাকে পানি নিয়ে নাকে পানি দিয়েছেন। এই সংক্রান্ত যেহেতু আরো হাদিস আছে, সেহেতু সবগুলো পড়ে তারপর আমরা কিছুটা ব্যাখ্যায় যাব। এর পরের হাদিস হচ্ছে আন আলী রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতিল ওযু, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ওযুর পদ্ধতির বিষয়ে যে হাদিস। সুম্মা তামাদমাদা ওয়াস্তানসারা সালাসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কুলি করলেন এবং তিনবার নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন। ইউমাদমিদু ওয়া ইয়ানসিরু মিনাল কাফফিল্লাযী ইয়াখুযু মিনহুল মা, তিনি কুলি ও নাক ঝাড়ার কাজ একবার নেওয়া পানিতেই করতেন, মানে একসাথে। আগেরটাতে কি বোঝা গেল যে একবার কুলি করে আবার পানি নিয়ে আবার নাকে পানি দিয়েছেন, আর এই হাদিসে বোঝা যাচ্ছে যে রাবী বলছেন যে একবার পানি নিয়ে কুলি আর নাকে পানি দেওয়া একসাথে। হাদিসটি আবু দাউদ এবং নাসাই বর্ণনা করেছেন। এর পরের হাদিস আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ফি সিফাতিল ওযু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পদ্ধতির বিষয়ে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সুম্মা আদখালা ইয়াদাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর পানিতে হাত ঢুকালেন। ফামাদমাদা ওয়াস্তানশাকা মিন কাফিন ওয়াহিদা, এরপর একবার নেওয়া পানিতেই কুলি করলেন এবং নাকে পানি দিলেন, ওই আগের হাদিসের মতোই। ইয়াফআলু যালিকা সালাসান, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করলেন। তাহলে এই হাদিসগুলোতে যেটা প্রমাণিত হলো, মানে প্রায় দুইটা পদ্ধতি স্পষ্ট হলো আমাদের কাছে, যদিও ফুকাহা গণী হাদিসগুলো থেকে মোট তিনটা পদ্ধতি বর্ণনা করেছেন, মানে কুলি করার এবং নাকে পানি দেওয়ার। একটা পদ্ধতি হচ্ছে যে একবার পানি নিয়ে তিনবার কুলি করা ও নাকে পানি দেওয়া। একবার পানি নিবে শুধু, এরপর কুলি এবং নাকে পানি দেওয়া একসাথে, কিন্তু করবে কয়বার? তিনবার, কিন্তু পানি নেবে একবার। এটা হলো একটা। দ্বিতীয় পদ্ধতি হলো যে পানি তিনবার নেবেন, কিন্তু প্রতিবারে এক পানিতে উনি কুলি এবং নাকে পানি দেওয়া একসাথে করবেন। আর তৃতীয় হলো যেটা প্রথমে আমরা বলেছি, যে পানি নিয়ে কুলি করবেন, আবার পানি নিয়ে নাকে পানি দিবেন, আবার পানি নিয়ে মানে প্রথমে যদি তিনবার কুলি করতে চান, প্রতিবার পানি নিয়ে কুলি করবেন তিনবার, তারপরে আবার তিনবার পানি নিয়ে তিনবার নাকে পানি দিবেন। তিনটা পদ্ধতি মূলত বর্ণিত হয়েছে। তার মধ্যে সব থেকে শক্তিশালী যেটা, সেটা হলো যে সব থেকে মানে সনদের দিক থেকে, হাদিসের যদি সনদ বিবেচনা করি, তাহলে সব থেকে শক্তিশালী সনদ যেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং পরবর্তীতে মুহাক্কিক উলামা ইকরাম বলছেন যে সব থেকে শক্তিশালী হলো যে আপনি পানি নিবেন, পানি নিয়ে কুলি করে ওই পানি দিয়েই নাকে পানি দিবেন, এভাবে তিনবার করবেন। এটা হলো সব থেকে সনদের দিক থেকে শক্তিশালী। দ্বিতীয় ধাপ সিরিয়ালে আছে যে আপনি প্রথমে কুলি করবেন তিনবার, তারপরে আবার তিনবার নাকে পানি দিবেন আলাদা পানি নিয়ে। এটাও গ্রহণযোগ্য, যদিও এই হাদিসের সনদ নিয়ে কোন মুহাদ্দিসগণ কথা বলেছেন, তবে অনেক মুহাদ্দিসগণ আমলযোগ্য বলেছেন এবং অনেক সালাফদের আমল পাওয়া যায় এটা, যে তারা কুলি করেছেন আলাদাভাবে, নাকে পানি দিয়েছেন আলাদাভাবে। তৃতীয় পদ্ধতি যেটা আমরা বলেছি প্রথমেই,
একবার পানি নিয়ে 3 বার কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা আসলে একটু অসম্ভবই বটে, মানে জটিল না? হয়তো একবার পানি নিয়ে শুধু যদি আপনাকে 3 বার কুলি করতে বলা হয় তাহলে হয়তো বা কষ্ট করে পারবেন, কিন্তু কুলি এবং নাকে পানি দেওয়ার কাজটা কিন্তু একসাথে করতে হচ্ছে, আবার একবার পানি নিয়ে। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে প্রথমবারই তো পানি শেষ হয়ে যাবে, তাহলে শেষে 2 বার হবে কি করে? এজন্য এটা একেবারে দুর্বল, খুব বেশি গ্রহণযোগ্য এটা মত নয়। সে কারণে আমরা তাহলে প্রথম 2টার যে কোনো একটা করব, তবে প্রথমটা বেশি শক্তিশালী সনদের দিক থেকে। এরপরের যেটা হাদিস সেটি হচ্ছে আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখতে পেলেন। কি দেখতে পেলেন? অফি কদামিহি মিসলু যুফর লাম ইউসিবহুল মা, তার পায়ের এক জায়গায়, নখ পরিমাণ একটা জায়গায় পানি পৌঁছেনি, পানি স্পর্শ করেনি, মানে ওযু করেছে কিন্তু নখ পরিমাণ জায়গা, নখ পরিমাণ বলতে উনি বোঝাতে চাচ্ছেন যে খুবই ক্ষুদ্র একটা জায়গায় পানি পৌঁছেনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন ইয়ারজি ফাআহসিন উযুআকা, তুমি ফিরে যাও, ফিরে যেয়ে তুমি সুন্দরভাবে ওযু করো। এই হাদিসে তিনি সাহাবীকে বললেন যে তুমি ফিরে যাও। কোথায় ফিরে যেতে বললেন? আসলে ওযুর স্থানে ফিরে যেতে বলছেন, যে অর্থাৎ যে স্থানে তুমি ওযু করেছো ওই স্থানে আবার ফিরে যাও, তারপর সুন্দরভাবে ওযু করো। তার মানে ওযুটা তুমি প্রথম থেকে আবার করো, শুরু করো আবার প্রথম থেকে। তাহলে তাকে আবার শুরু করতে বলেন। কোন কোন বর্ণনা অনুযায়ী উনি সালাত সম্ভবত পড়ে নিয়েছিলেন, আবার তাকে নতুন ভাবে ওযু করে সালাত আবার পড়তে বললেন। এই হাদিস থেকে অনেকগুলো বিষয় আমরা বুঝতে পারি। প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে কিভাবে পর্যবেক্ষণ করতেন, দেখতেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী এসেছে, উনি কোরআন শুনাই দিলেন, বিধিবিধান বর্ণনা করে দিলেন, তারপর তোমরা যেভাবে ইচ্ছা মানো তোমাদের মতো করে, আমি আমার ইবাদত করব, তোমরা তোমার ইবাদত করো। বিষয়টা এমন নাই, বরং উনি খেয়াল করতেন সাহাবা ইকরাম। আছে না অনেক বিষয় আমরা, ওই যে একজন সালাত আদায় করছিলেন কিন্তু সালাত পছন্দ হলো না, বলছিলেন না ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও ফিরে যাও সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। তার মানে দেখতেন কিভাবে, পর্যবেক্ষণ করতেন যে কারো ওযু করেছে, পায়ে কোথায় পানি নখ পরিমাণ স্পর্শ করেনি সেটা উনি খেয়াল করেছেন। চিন্তা করেছি মানে কিভাবে পর্যবেক্ষণ করতেন, বাহ্যিক না, মানে খুঁতে খুঁতে ভালোভাবে দেখতেন। জি, অর্থাৎ একজন শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত, একজন শিক্ষকও কিন্তু তার স্টুডেন্টদের ক্ষেত্রে যেভাবে তার প্রতি খেয়াল রাখবে, পড়া পড়তেছে কিনা কিভাবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের বিধিবিধানগুলো শিখিয়ে দিয়েছেন এবং সাহাবা ইকরাম মানতেছেন কতটুকু কিভাবে, এবং কোনো ভুল হচ্ছে কিনা, ভুল হলে তিনি সেটাকে কি করছেন, সংশোধন করে দিচ্ছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারাও দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দ্রুত বাস্তবায়নও করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি দ্রুত যে বাস্তবায়নও করেছেন। এরপরে হচ্ছে যে সুন্দরভাবে ওযু করতে বলেছেন, কারণ যদি আমরা ওযু করার ক্ষেত্রে খেয়াল না করি তাহলে কিন্তু আমার সালাতটাই বাতিল হয়ে যাবে। সেহেতু কতটা সচেতন হওয়া উচিত, মানে আমি সালাতের সময় যেমন আমি সচেতন হব সালাতটা ভালোভাবে আদায় করার, তেমনি ভাবে ওযু করার সময় আমি সচেতন হব, কারণ আমার যদি ওযুটা পরিপূর্ণ না হয় কোনো কারণে, দেখুন সবকিছু কিন্তু উনি করেছে কিন্তু একটা জায়গায় পানি স্পর্শ করেনি, সে কারণে কি হচ্ছে, ওনার সালাতটাই হচ্ছে না। সে কারণে গুরুত্বপূর্ণ হলো খুবই যে ওযু করার সময় খুব সচেতন হওয়া, যাতে পরিপূর্ণভাবে আমি ওযুটা করি। এরপর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তার যে সাহাবা ইকরামের সাথে যেটা তিনি করেছেন সেটা থেকে অনেকে বলছেন যে এভাবে আলেম ওলামাদেরও উচিত, তাদেরকে যারা দ্বীন শিক্ষা দেন তাদেরও উচিত একটু পর্যবেক্ষণ করা। ইমাম সাহেব ওনার মুসল্লিদেরকে একটু পর্যবেক্ষণ করবে ঠিকভাবে তারা ওযু করছে কিনা, ওযুটা আসলে হচ্ছে কিনা, এবং তাদের যদি কোনো ভুল হয় তাহলে ভুল তাদেরকে সংশোধন করে দিবেন। এবার আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে কোন রুকুন বা শর্ত এগুলোতে যদি ভুল হয় সে ভুল গ্রহণযোগ্য নয়। কিছু ভুল আছে না যে ভুল করলে আপনার কোনো অসুবিধা নেই, আছে না কিছু ভুল, বলে আপনি এটা করেননি, তখন বলবো কি আমরা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ধরুন আপনি উদাহরণস্বরূপ যদি বলি যে ভুল করে প্রথম তাশাহুদে আপনি বসেননি, ভুল করে প্রথম তাশাহুদে আপনি বসেননি, উঠে গেছেন দ্বিতীয় রাকাতে, তখন আমরা বলি কি অসুবিধা নেই, সহযোগিতা দিতে হতো, এটাও যেহেতু আপনি বুঝতে পারেননি ঠিক আছে কোনো অসুবিধা নেই। কিন্তু সব বিধানে কি এটা হবে? কেউ যদি এসে বলে যে আমি দ্বিতীয় রাকাতে একটা সিজদা দেয়নি, তখন আমরা বলবো যে ঠিক আছে কোনো সমস্যা নেই, ভুলে যেহেতু অসুবিধা নেই,
না, এখানে কিন্তু চলবে না, কারণ এখানে রুকুন উনি পরিত্যাগ করেছেন। অজুর ক্ষেত্রেও উনি যে পা ধোয়া, এটা রুকুন না অজুর? ফরজ। আপনারা যেটাকে ফরজ বলেন সাধারণত, যদি ফরজ বা রুকুন, সেহেতু এটা অবশ্যই পালন করতে হবে। এটা যদি ভুলে হোক, অনিচ্ছাকৃত ভাবে হোক, বাদ গেলেও সেটা রেহাই নেই। যেন 4টা বিষয় আপনাদেরকে এর আগেও মনে হয় বলেছি, যে কোনো ইবাদতের ক্ষেত্রে 4টা বিষয় যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেন সেটা তো বাতিল হবে, ভুলেও যদি বাদ হয়ে যায়, ছুটে যায়, তবুও বাতিল হয়ে যাবে ইবাদত। কয়টা বিষয়? 4টা। শর্ত, আসলে 3টা, আমি আপনাদের সামনে 4টা বলবো না, 3টা বলবো। একটা হলো শর্ত, একটা হলো রুকুন, আর একটা বলা হয় ইনতিফাউল মাওয়ানে আরবিতে, অর্থাৎ বাধা না থাকা। বাধা না থাকা, যদি বাধা থাকে তাহলে হবে না, যতই ভুলে হোক। মানে ধরুন যেমন গোসল ফরজ হয়েছে ধরুন কার উপর, গোসল ফরজ, তো উনি কি করলেন, ফজরের সময় সুন্দর করে অজু করে মসজিদে যে অথবা বাড়িতে ফজরের সালাত আদায় করে নিলেন। এখন আপনাকে এসে জিজ্ঞেস করছে, ভাই আমি তো ভুলে গেছিলাম, আমার উপর গোসল ফরজ ছিল, কিন্তু আমি ভুলে ফজর হয়েছে, তখন ও সুন্দর করে অজু করে ফজরের সালাত পড়ে নিয়েছি। এখন আপনি তাকে কি বলবেন, যে ভুলে যেহেতু পড়ে নিয়েছো অসুবিধা নেই, হয়ে গেছে, বলবেন? এটা বলা চলবে না, কারণ ওনার বাধা ছিল। যে বাধাটা ছিল অবশ্যই সেটাকে দূর করতে হবে। সেটা যদি ভুলেও না করে থাকে তবুও করতে হবে, ওই ইবাদতটা ওনার হবে না। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে এই যে 3টা বিষয়, রুকুন, শর্ত এবং ইনতিফাউল মাওয়ানে, এই 3টা বিষয় অবশ্যই সব, মানে ভুলেও যদি ছুটে যায় তবুও সেটা গ্রহণযোগ্য হবে না। এরপরে হচ্ছে আরেকটা বিষয় এখান থেকে যেটা আমরা শিক্ষা পাই, যে পা ধুতেই হবে। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কি, পা হলো ধোয়া, পা ধোয়াটা ওজুর অন্যতম রুকুন। এখানে মাসাহ করলে চলবে না, যেমনটি একটা গ্রুপ বলে থাকে। তারা কি বলে থাকে, যে পা মাসাহ করতে হবে। কেন বলে থাকে তারা? তারা আয়াতটা কিভাবে পড়ে, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। সঠিক কথা হলো ওয়া আরজুলাকুম, কিন্তু তারা পড়ে কি ওয়া আরজুলিকুম। এই জন্য তারা বলে যে মাথা আর পা হচ্ছে কি করতে হবে, মাসাহ করতে হবে, আর ধুতে হবে মুখমণ্ডল আর হাত। এটা ভুল। পা যে ধুতে হবে তার বহু প্রমাণ আমরা এর আগেও বলেছি, তার মধ্যে এই হাদিসটা এটা স্পষ্ট যে পা অবশ্যই ধোয়া লাগবে। এরপর আরেকটা বিষয় এই হাদিস থেকে শিক্ষা পাই, সেটা হচ্ছে মুয়ালা। অজুতে মুয়ালা শর্ত, অর্থাৎ এক অঙ্গ শুকানোর আগেই আরেক অঙ্গ ধৌত করা। মানে আপনি মুখ ধুলেন, মুখ ধোয়ার পর তারপর তখন আপনার বাচ্চা কান্না করছে, তখন তাকে দেখতে গেলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে বাবা, তুমি কিছু খাবা কিনা, তারপর আপনি কিছু খাবার বের করে দিলেন। 2-3 মিনিট পর এসে আপনি আবার তখন হাত ধুলেন, মুখ তো ধুয়ে গেছেন। এটা চলবে? এটা চলবে না, বরং আপনাকে মুখ ধোয়ার পরপরই কি করতে হবে, হাত ধুতে হবে। আচ্ছা, আমার প্রশ্ন যে এই হাদিস থেকে মুয়ালার শিক্ষা কোথা থেকে আমরা পেলাম? এই শিক্ষাটা তো আমরা এই হাদিস থেকে পেলাম, মানে অন্য হাদিসও আছে, বাট এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে ওজুর মধ্যে মুয়ালা শর্ত, অর্থাৎ এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধৌত করতে হবে। এই হাদিস থেকে কোথায়, কোন জায়গা থেকে পেলেন? হাদিস কি আবার বলবো? হাদিস ভুলে গেছেন? পায়ের একটা অংশে পানি স্পর্শ করেনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তুমি আবার যাও, অজু করো, পরিপূর্ণভাবে অজু করো। আচ্ছা, কোথা থেকে পেয়েছি আমরা? জি, বুঝিয়ে দেন। হ্যাঁ, তার আগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পা শেষ অঙ্গ না, বলতে পারতেন না যে পায়ে একটু অংশ পানি ফেলে দ্রুত যাও ধুয়ে ফেলো? সেটা না বলে উনি কি বলছেন, প্রথম থেকে তুমি অজু করো। তার মানে কি করতে হবে, ওনার যদি এখন পা ধয় তাহলে ওনার কি মুয়ালা ঠিক থাকতেছে না? ঠিক থাকতেছে না। ওই জন্য এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় অজুতে মুয়ালা শর্ত। জি, জাযাকাল্লাহু খায়রান। এরপরের হাদিস হচ্ছে ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন এক মুদ পানি দিয়ে। ওয়া ইয়াগতাসিলু বিস-সা ইলা 5 আমদাদ, আর গোসল করতেন 1 স পানি দিয়ে, 100 বা 5 মুদ পানি দিয়ে। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এক মুদ কতটুকু?
জি 540, উনি 540 বলেন, কেউ হয়তো একটু বেশি বলবেন। জি 540 গ্রাম উনি বলছেন এক মুদ। আচ্ছা, এমনি মুদের পরিমাণটা এমনি হাত দিয়ে ইশারা করে দেখান। এই যে এটা হলো মূলত মুদ। জি, এক মুদ পানি দিয়ে উনি ওযু করতেন। সম্ভব? পারবেন আপনারা কেউ? সম্ভব, মাশাআল্লাহ। মানে ওনারা নিজে পারবেন কিনা জানেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অতএব সম্ভব। এই দৃষ্টি ওই ঈমান থেকে কিন্তু বলছেন, এটা ঈমানের। কিন্তু বাস্তবতা হয়তো এখন ওযুখানে নিয়ে যে দেখাতে পারবে কিনা আমার সন্দেহ আছে, বাট কিন্তু এটা ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অতএব সম্ভব। এখানে অসম্ভব বলার নেই, কিছু নেই। জি, আর তাহলে কেউ আবার একটু 600 গ্রামের উপরেই বলেছেন এক মুদকে। সর্বোপরি 5 মুদ দিয়ে গোসল করেছেন, তাহলে কত ওজন হতে পারে? মানে 2.5 কেজি, 2.5 কেজি বা একটু বেশি, 3 কেজি, 3 কেজি ধরলাম, 3 কেজি, 3 কেজি পানি দিয়ে গোসল করেছেন। আসলে যদি ঝর্ণা ছেড়ে দেন বা ট্যাপ ছাড়েন তাহলে জীবনে সম্ভব না। ওযু বলেন আর গোসল বলেন, কোনোটা সম্ভব না। ঝর্ণা ছাড়ার পর আপনি যে ঝর্ণার সামনে যাবেন, যেতে যেতেই শেষ হবে, যেতে যেতে শেষ হবে 3 লিটার, ঠিক না? তার মানে এটা পাত্র যদি হয় তাহলে সম্ভব। আমি পরীক্ষা করে দেখেছি, সাবান যদি আপনি না মাখেন তাহলে পুরো শরীরটা ভেজানো সম্ভব। সম্ভব, একবারে অসম্ভব না। আল্লাহ রাসূল যেহেতু করেছেন, আপনি ভেজাতে পারবেন, কিন্তু আস্তে আস্তে ঢালতে হবে। মানে একবারে যদি বেশি করে দিয়ে দেন তাহলে তো কোন জায়গায় যাবে কোন জায়গায় যাবে না ঠিক নেই। তাহলে পুরোপুরি ভাবে গোসল করতে হলে আস্তে আস্তে পানি ঢেলে সম্ভব। তবে সাবান ব্যবহার করতে গেলে আবার হয়তো ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মূলত এই হাদিস বর্ণনা করেছেন সাহাবা ইকরাম, এর দ্বারা মূলত পানির ক্ষেত্রে যাতে আমরা অপচয় না করি সেটাই সতর্ক করা হয়েছে। তবে এটার উদ্দেশ্য এটা না যে আমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ওযু করতে গেলে 1 মুদের পানি বেশি ব্যবহার করা যাবে না, গোসল করতে গেলে 5 মুদের বেশি করা যাবে না। এটা কিন্তু উদ্দেশ্য না, উদ্দেশ্য এটা না। যদি আমার ওযু করার জন্য প্রয়োজন হয় ব্যবহার করতে পারা, বিশেষ করে মানে এই কম পানি ব্যবহারের প্রতি উৎসাহী হয়ে আপনার ওযুটা যাতে সৌন্দর্য আবার বিঘ্নিত না ঘটে, অর্থাৎ সুন্নাত পালনে বিঘ্নিত না ঘটে। এখন ধরেন আপনি 1 মুদ দিয়ে ওযু করতে যে আপনি বললেন একবার করে ধোবো প্রত্যেকটা অঙ্গ, এটা তো এলাও, কোনো সমস্যা নেই, কিন্তু উত্তম 3 বার না। তাহলে আপনি অল্প পানি ব্যবহার করতে যে যদি আপনি একবার করে ধন তাহলে আপনি উত্তম পরিত্যাগ করলেন। তখন আমরা বলবো যে না, আরেকটু পানি আপনি ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। মূলত হচ্ছে আসলে ব্যাপারটা হচ্ছে যে সতর্ক থাকা। অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তিনি করেছেন বা যে আমল করেছেন সেটা আমাদের জন্য অনুকরণীয়, সেটা অবশ্যই নিঃসন্দেহে উত্তম। যদি আমি বিশেষ করে বলেছি পাত্র দিয়ে, আপনি একটা পাত্রে 1 মুদ 1 অঞ্জলি পানি নিয়ে ওযু করতে বসেন, চেষ্টা করলে আপনি পারবেন। কিন্তু একটু যদি বেশি আমার প্রয়োজন হয় কোনো অসুবিধা নেই, তবে অপচয়টা যাতে না হয়, কারণ আমরা কিন্তু প্রচুর অপচয় করি, এটা বাস্তব কথা। পানির ক্ষেত্রে আমাদের অপচয় হচ্ছে যদি আমাদের বাস্তব জীবনে দেখি, যে বিশেষ করে আমরা ট্যাপ ছাড়ার পর যখন ওযু করি প্রত্যেকেই দেখুন কতগুলো পানি যায়। জি 10 লিটার অজুতেই 10 লিটার যায় না, এত হয়তো যাবে না, কিন্তু তারপরেও যায়। কেউ কেউ এমন ভাবে ছাড়েন, পাওয়ার দেন এত, মানে তবে চেষ্টা করতে হবে কি যে আপনি যখন একটু বেশি সময় যদি কোথাও ডলা দেন তখন হয়তো বন্ধ করে দিলেন। তারপর আরেকটা হয় কি যে ট্যাপটা এত পাওয়ার দেওয়ার প্রয়োজন হয় না পানি নেওয়ার জন্য, আসলে হালকা পাওয়ার দিলে কিন্তু হয়, তাহলে কিন্তু এত বেশি পানি অপচয় হবে না। তো যাই হোক, আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমাদের পানির অপচয় সেটা মানে ওযুর ক্ষেত্রে হোক, কারণ এটা কত বড় নিয়ামত, যখন থাকে না তখন কিন্তু আমরা বুঝতে পারি, তাই না? প্রত্যেকটা জিনিসই যদি না থাকে আমরা বুঝতে পারি পানিটা যে কত গুরুত্বপূর্ণ, একটা জরুরি। পানি যদি এরকম হয় না আমাদের যে সারাদিন পানি নাই, তখন কি হয়, গোসল কোথায় যাবে, কাপড় কাচবে না, বিশেষ করে ছোট বাচ্চা যদি বাসায় থাকে তাহলে আরো বিষয়, ওয়াশরুমের সমস্যা কত। তো আল্লাহর নিয়ামত যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে আল্লাহ তাআলা নিয়ামতের পরিবর্তে নেকমা দিয়ে দিবেন, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য এই একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা পানি, যেটার উপর নির্ভরশীল আমাদের জীবন। শুধু আমাদের না, পশু পাখি প্রাণী গাছপালা সবকিছু নির্ভরশীল হচ্ছে পানির উপর। সেটা এই নিয়ামতকে যাতে যথাযথ আমরা ব্যবহার করি। এরপরের হাদিস হচ্ছে আন ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
তিনি বলছেন মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযু সুম্মা ইয়াকুল, তোমাদের কেউ যখন ওযু করবে এবং পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করবে, সুম্মা ইয়াকুল, ওযু শেষে পাঠ করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যদি কেউ পাঠ করে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কোন কোন বর্ণনায় এসেছে জান্নাতের আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টি দরজাই খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যেটা ইচ্ছা সেটা দিয়ে সে প্রবেশ করতে পারবে, শুধু যদি ওযু শেষে আমরা এটা পাঠ করি, ওযু শেষে। এবং তিরমিজির বর্ণনায় এসেছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এইটুকু বাড়তি বলা, এই দুয়ার সাথে এটুকু বলবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এখানে মূলত অর্থটা হলো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আর শেষের যে দোয়াটা আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, হে আল্লাহ আপনি আমাদেরকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে দিন, এই দোয়া। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ওযু সুন্দরভাবে পরিপূর্ণভাবে করার জন্য উৎসাহ দিয়েছেন। কারণ কি বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা ফায়ুসবিগুল উযু, সুন্দরভাবে ওযু করবে, মানে জান্নাত পাওয়ার জন্য ওযু তাড়াহুড়া করে দোয়াটা পাঠ করলাম ঠিক, কিন্তু তাড়াহুড়া করলাম, ভালো করে করলাম না, তাহলে কিন্তু হবে না। আগে কিন্তু ওযু পরিপূর্ণভাবে করতে বলা হয়েছে। দ্বিতীয় বিষয় হলো এই দোয়াটা পাঠ করতে হবে একবারে মুখে উচ্চারণ করে, কারণ উনি বলেছেন কি সুম্মা ইয়াকুল, এরপর বলবে, তার মানে জিহ্বাতে উচ্চারণ যাতে আমার হয়, মানে মনে মনে ওযু করছে আর মনে মনে পাঠ করতেছি ওযু শেষে না, আমাকে উচ্চারণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলার এখানে তিনি যে মাবুদ আমাদের, তার উলুহিয়া প্রতিষ্ঠা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা পড়ি কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা মানে এই দোয়ার সাথে ওযুর সম্পর্কটা দেখুন, যে ওযু করে আমাদের কি পবিত্র হয়, শরীর পবিত্র করি আমরা, ওযু করে আমাদের শরীর পবিত্র হয়, বাহ্যিক পবিত্রতা যেটা অর্জিত হচ্ছে। এরপরে আমি যখন শাহাদাতাইন পাঠ করছি, এবং পাঠ করছি কি যে একমাত্র মাবুদ নেই আল্লাহ ছাড়া, এবং তিনি একক, তার কোনো শরীক নেই, তাহলে এখানে এর দ্বারা কিন্তু অন্তরের পবিত্রতাও সম্পন্ন হয়ে যাচ্ছে। কারণ শিরক যখন আমি দূর করে ফেলছি অন্তর থেকে, তখন আমার অন্তরটা পবিত্র হয়ে গেল না। এই জন্যই উলামায়ে কেরাম বলছেন যে বাহ্যিক পবিত্রতার পাশাপাশি দুয়ার মাধ্যমে আমার অন্তরের পবিত্রতাও সম্পন্ন হয়ে যাচ্ছে। আর এই শাহাদাতাইনের মাধ্যমে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে ইবাদতের ক্ষেত্রে দুইটা বিষয় শর্ত, একটা হলো কি ইখলাস, একনিষ্ঠতা, সেটা আমি কালিমা তাইয়্যিবা যেটা শাহাদাতাইনের প্রথম অংশ যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে। আর দ্বিতীয় যেটা ইবাদতের শর্ত, সেটা হলো মুতাবাআতুর রাসূল, রাসূলের অনুসরণ করা, যেটা সম্পন্ন হচ্ছে দ্বিতীয় অংশের দ্বারা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তার মানে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী কি করব, আমার ইবাদত করব। এবং এখানে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে তাদের বিষয়ে স্পষ্ট মানে জবাব রয়েছে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মানবিক যে মর্যাদা, তিনি যে মানুষ ছিলেন, তিনি আল্লাহর বান্দা ছিলেন, সেটার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলেছে, সীমা লঙ্ঘন করে তাকে রুবুবিয়াতের কিছু, রুবুবিয়াত আবার কিছু উলুহিয়াতেরও কিছু অংশ তারা সাব্যস্ত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও এখানে প্রমাণিত হয় যে তিনি শুধুমাত্র আল্লাহর বান্দা নন আমাদের মতো, বরং তিনি কি আল্লাহর রাসূল, মানে আমাদের উপর তার শ্রেষ্ঠত্ব এখানে প্রমাণিত হয়েছে। জান্নাত সাব্যস্ত হয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, এবং জান্নাতের দরজাও সাব্যস্ত হয়েছে। এবং এটাও স্পষ্টভাবে প্রমাণিত হয় যে জান্নাতের দরজা হচ্ছে কি 8টি। অনেকে আমরা বলি যে জান্নাত 8টি, কিন্তু আসলে সঠিক কথা হলো জান্নাতের দরজা 8টি, যেটি পবিত্র কোরআনও আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। এবং এখানে বান্দার যে ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছেন, মিন ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, সে যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারে, যা ইচ্ছা। তার মানে বান্দারও যে ইচ্ছা আছে, এখানে জাবরিয়া যারা, তারা কি বলে যে বান্দা সব
তাকদীর কর্তৃক নির্ধারিত সব বিষয় করতে বাধ্য, তাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। কিন্তু ওলামা ইকরাম বলছেন যে তাদের যে ইচ্ছা আছে সেটা আরো অনেক আয়াত হাদিস আছে, তবে এই হাদিস দ্বারা বলে যে মানুষের একটা ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও আমাদের ইচ্ছাটা আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে, কিন্তু অবশ্যই বান্দারও ইচ্ছা আছে, যেটা এখান থেকে প্রমাণিত হয়। আর তওবার বিষয়টা, শেষে যে দোয়াটা, আল্লাহ তাআলা আমাদেরকে আপনি পবিত্রতা অর্জনকারী এবং তওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। তওবাকারী, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ হিসেবে আমাদের কি থাকবে? ভুল থাকবে, এটাই স্বাভাবিক। তওবা করতে হবে। তওবার ক্ষেত্রে মানে আল্লাহ সম্পর্কিত বিশেষ করে যদি পাপ হয়, তাহলে শর্ত হচ্ছে 3টা বা কেউ কেউ 5টা বলেছেন। আর মানুষ সম্পর্কিত হলে তার সাথে যুক্ত হবে কি? মানুষের হক ফিরিয়ে দেওয়া। 5টা শর্ত কি? ইখলাস, মানে আমি তওবা করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য, মানে অন্য কোনো আমার উদ্দেশ্য না। দ্বিতীয় হচ্ছে পাপটা পরিত্যাগ করব। তৃতীয় হচ্ছে আমি অনুতপ্ত হব। চতুর্থ হচ্ছে দৃঢ় পরিকল্পনা করব যে আমি আর ভবিষ্যতে এ কাজ করব না। আর পঞ্চম শর্ত হচ্ছে যে সময়ের পূর্বে তওবা করা। সময়ের পূর্বে তওবা করা। তওবার একটা সময় আছে না? সবসময় কি আল্লাহ তওবা গ্রহণ করবেন? মৃত্যু ফেরেশতা যখন উপস্থিত হবে তখন তওবা গ্রহণযোগ্য হবে? সূর্য যেদিন পশ্চিমে উঠে যাবে, উদয় হবে, সেদিন তওবা কবুল হবে? তবে ওই সময়ের পূর্বে হতে হবে, ওই সময়ের পূর্বে আমাদেরকে হতে হবে। এরপরের হাদিস হচ্ছে, এরপরের যেটা অধ্যায় সেটা হচ্ছে বাবুল মাসহ আলাল খুফাইন, মোজার উপর মাসাহ করা। মোজার উপর মাসাহ করা, সেখান থেকে আমরা 2টা হাদিস পড়বো ইনশাআল্লাহ। আনিল মুগীরা ইবনে শুবা قال كنت مع النبي صلى الله عليه وسلم فتوضأ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তিনি ওযু করলেন। ফাআহওয়াইতু লিআনজিয়া খুফাই, আমি নিচু হলাম তার মোজা খোলার জন্য। ফাকাল, তিনি আমাকে বললেন দাহুমা ফাইন্নী আদখালতুহুমা তাহিরাতাইন, তুমি ছেড়ে দাও, আমি এই 2 মোজা ওযুর অবস্থায় পরেছিলাম। ফামাসাহা আলাইহিমা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসাহ করলেন, মোজার উপর মাসাহ করলেন। হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। মুগীরা ইবনে শুবা বলছেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি ছিলেন, এটা ঘটনাটা হচ্ছে তাবুকের যুদ্ধের সময়ের ঘটনা উনি বর্ণনা করছেন। তাবুকের যুদ্ধের সময়, এবং ঘটনাটা যখন ঘটছে সেটা ছিল ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। তো ওযু করতে করতে ওযু চলছিল, চলতে 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 পা ধোয়ার যখন সময় হয়েছে, তখন মুগীরা ইবনে শুবা লক্ষ্য করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরে আছেন। তখন তিনি নিচু হয়েছেন, মাথা নিচু করে। কেন হয়েছেন? যে মোজাটা উনি খুলে ফেলবেন, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারেন? পা ধুয়ে ফেলতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ছেড়ে দাও, দরকার নাই, মোজা যেভাবে আছে সেভাবে থাক, কারণ আমি মোজাটা ওযু অবস্থায় পরিধান করেছি। তারপর তিনি মাসাহ করলেন মোজার উপর। এখান থেকে, এই হাদিস থেকে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা প্রকাশিত হয় যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার খাদেম হিসেবে গ্রহণ করেছেন। আর আরেকটা বিষয় অনেক ওলামা ইকরাম এখানে উল্লেখ করেছেন এই হাদিস থেকে, যে বড় বড় বিদ্বান জ্ঞানী ওলামা ইকরামের খেদমত করা, সেবা করা, এটা মুস্তাহাব, কেউ কেউ বলেছেন এটা। এরপরে আরেকটা বিষয় বলেছেন যে ওযু পবিত্রতা অর্জনের সময় অন্যের সহযোগিতা নেওয়া জায়েজ। অর্থাৎ আপনি নিজে পাত্রে ওযু না করে আরেকজনকে বলবেন বাবা একটু পানি ঢেলে দেন, আমি একটু ওযু করব। সহযোগিতা, অন্য সহযোগিতা নেওয়া, যেমনটা মুগীরা ইবনে শুবা মূলত পানি ঢালতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাচ্ছিলেন। এরপরে খুফ বলা হয়েছে এখানে, যেটা সাধারণত চামড়ার মোজা, কিন্তু শুধুমাত্র এটা চামড়ার সাথে নির্দিষ্ট নয়, বরং আপনার মোজা যদি অন্য কিছু তৈরি হয় এবং পরিপূর্ণ মোজা হয়, তাহলে ও যেমন কাপড়ের মোজা, যেটাকে আরবিতে জাওরাব বলা হয়, সে মোজার উপর মাসাহ করতে কোনো সমস্যা নেই। বরং 13 জন সাহাবী থেকে বর্ণিত হয়েছে তারা কাপড়ের মোজার উপর মাসাহ করেছেন, স্পষ্ট হয়ে বর্ণিত হয়েছে। এ কারণে ওলামা ইকরাম বলছেন সাহাবা ইকরাম ইজমা, এটা সাহাবা ইকরামের ইজমা, তারাও এক ঐক্যমত পোষণ করেছেন যে কাপড়ের মোজার উপরও মাসাহ করা যাবে, শুধুমাত্র এটা চামড়ার মোজার সাথে খাস নয়, যেমনটা অনেকে মনে করে থাকেন। এবার প্রশ্ন হলো যে কোনটা উত্তম, পা ধোয়া উত্তম না মোজার উপর মাসাহ করা উত্তম? জি, মতভেদ হয়েছে। একজন বলছেন ধোয়া উত্তম, উনি একজন বলছেন মাসাহ করা উত্তম। কোনটা উত্তম? জি, ধোয়াটাই উত্তম অবস্থার প্রেক্ষিতে। জি, অবস্থা বলেন।
মোজা যখন থাকবে না তখন পা তো আমাকে ধুতেই হচ্ছে। আর যদি মোজা পরে থাকি অজু অবস্থায়, তাহলে ওলামা ইকরাম বলছেন যে এটা বেশি উত্তম। তবে কেউ যদি খুলে ফেলে কোনো অসুবিধা নেই তাই বলে, মানে আমরা যে বলবো না। তবে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজা পরেছিলেন এবং অজু অবস্থায় যেহেতু পরেছিলেন, উনি খুলতে নিষেধ করেছেন, সেহেতু এটাই উত্তম তারা বলেছেন। আর এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো অবশ্যই অজু থাকা অবস্থায় যাতে আমি মোজাটা পরে থাকি, নাহলে কিন্তু আমার মাসা চলবে না। অজু থাকা অবস্থায়, আমি অজু ছিল ওই অবস্থায় আমি মোজাটা পরেছি কিনা, ওই অবস্থায় যদি আমি পরে না থাকি তাহলে চলবে না। নিয়ে এসছেন কারণ এটার কারণটা হলো যে আমরা বলছি এটা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সৎ চরিত্রের বিষয়টাও মানে উন্নীত হয়েছে। তিনি সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন এবং এখানেও শিক্ষা দিয়েছেন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে। তিনি কিন্তু বলতে পারতেন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে যে দরকার নেই, মোজা খোলার দরকার নেই, দিয়ে উনি মাসাহ করে রেখে দেন। আচ্ছা, এটুকু বাড়তি কথা বলার, এই যে ফাইন্নি আদখালতুহুমা তাহিরাতাইনি, আমি এটা পবিত্র অবস্থায় পড়েছি, শিক্ষা দিলেন না? তার মানে বোঝা গেল কি, শিক্ষা দিলেন যে পবিত্র অবস্থায় কেউ যদি পড়ে তাহলে মাসাহ করা যাবে। উনি ওনার নিজেরটাই করতে পারতেন, খুলতে গেছে না, খোলার দরকার নাই, দিয়ে মাসাহ করে বসলেন না। উনি শিক্ষাও দিয়ে দিলেন যে মাসাহ করা যাবে তখন যখন তুমি এটা পবিত্র অবস্থায় পরিধান করবে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অত্যন্ত, সেটা হচ্ছে যে একটা ভ্রান্ত ফিরকা আছে যারা মোজার উপর মাসাহকে অস্বীকারী করে এটা বিধানটাকে। সেটা শুধু মানে চামড়ার কাপড়ের মোজার বিষয় না, শিয়ারা রাফেদরা এটাকে একবারে অস্বীকারী করে এই বিধানটাকে স্পষ্ট। অথচ দেখুন, মানে এই যে আমাদের পরের হাদিস আসতেছে, পরের হাদিসটা পড়ে নিয়েই বলতেছি আপনাদেরকে, শেষ করি, এটা শেষ হাদিস আজকের। তারপরে একটা হাদিস আছে, যদিও হাদিসটা দুর্বল সেজন্য আমরা পড়ছি না, 60 নম্বর হাদিসটা পড়ছি। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال لو كان الدين بالرأي لكان أسفل الخف أولى بالمسح من أعلاه وقد رأيت رسول الله صلى الله عليه وسلم يمسح على ظاهر خفيه। দিন যদি যুক্তির উপর প্রতিষ্ঠিত হতো তাহলে মোজার উপরিভাগ মাসাহ করার চেয়ে নিচের দিক মাসাহ করাই যুক্তিযুক্ত হতো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোজার উপরিভাগ মাসাহ করতে দেখেছি, মোজার উপরিভাগ, উপর দিক। কিন্তু উনি বলছেন যে দিন যদি যুক্তির উপর প্রতিষ্ঠিত হতো তাহলে মোজার উপরিভাগের থেকে নিচের দিকটাই মাসাহ করা বেশি যুক্তিযুক্ত হতো, উত্তম বলে বিবেচিত হতো। ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন হাদিসটি বিশুদ্ধ সনদে। প্রথম বিষয় হচ্ছে যে শরীয়তের হুকুম আহকামগুলো শরীয়ত প্রবর্তকের দিকে ফিরিয়ে দেওয়া। তিনি কি বলেছেন, শরীয়তের হুকুম আহকামের বিষয়ে আমরা আল্লাহ তাআলা কি বলেছেন, এবং সৃষ্টির মধ্যে যাকে তিনি প্রবর্তনের অনুমতি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। এটা হচ্ছে আমাদের জন্য শরীয়তের বিষয়। যখন হবো তখন আমরা ফিরিয়ে দেবো কোন দিকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে শরীয়ত কোনো আপনার বিবেকে কি বলছে, যুক্তিতে কি বলছে এটার উপর প্রতিষ্ঠিত হবে না, বরং শরীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। সেজন্য উনি স্পষ্ট কি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মোজার উপরিভাগ মাসাহ করতে। দ্বিতীয় বিষয় হচ্ছে উপরিভাগ মাসাহ করা, এবং মাসাহ করার ক্ষেত্রে এখানে স্পষ্ট আসে নাই যে আসলে মাসাহ কিভাবে করবে। মানে পা তো ধোয়ার সময় আমরা ডান পা আগে ধুই, তাই না, বাম পা পরে ধুই। মাসাহ করার সময় কিভাবে হবে? জি, ডান দিক থেকে করব আমরা, আর বাম দিক, তারপরে বাম দিকে। ডান হাতেরটা, ডান পায়েরটা ডান হাত দিয়ে আর বাম পায়েরটা বাম হাত দিয়ে। এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা আসেনি, এজন্য ওলামায়ে কেরামের বিভিন্ন বক্তব্য পাওয়া যায়। কেউ বলছেন যে কেউ যদি পানি দুই হাতে নিয়ে একসাথে করে ফেলে কোনো অসুবিধা নেই, মানে ডান হাত দিয়ে ডান পা, বাম হাত দিয়ে বাম পা। আবার কেউ বলছেন না, ডান হাত দিয়ে ডান পা করার পর বাম হাত দিয়ে বাম পা। আবার বলছেন ডান হাত দিয়ে ডান পা করার পর ডান হাত দিয়ে বাম পা করবে। এটাও আবার কেউ কেউ বলছেন, যেটা সহজ হয় আমার জন্য সব থেকে উত্তম হচ্ছে যেটা বললাম, ডান হাত দিয়ে ডান পা করার পর আপনি বাম পা করবেন। এই বিষয়ে ওলামায়ে কেরাম বলছেন যে প্রশস্ততা আছে, যেহেতু নির্দিষ্ট কোনো কিছু আল্লাহ রাসূল থেকে বর্ণিত হয়নি। রাফিদাদের ব্যাপারে এখানে স্পষ্ট জবাব আছে। যারা দাবি করে কি আলী রাদিয়াল্লাহু আনহুকে খুব ভালোবাসে, তারা আছে না, জান প্রাণ দিয়ে ভালোবাসে,
সবার উপরে খেলাফত, তারা বলে যে খেলাফতের হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করা হাদিস, খেয়াল করুন কেমন ভালোবাসা, যে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজার উপর মাসাহ করার হাদিস বর্ণনা করেছেন, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে সব থেকে, কিন্তু হাদিস নেয় না। এরকম আরো আছে উদাহরণ, কিন্তু মুতাবিবাহের ব্যাপারেও কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে, যে মুতাবিবাহকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন, এটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আছে। অথচ তারা কি করে, তারা মুতাবিবাহকে জায়েজ করে। আলী রাদিয়াল্লাহু আনহু কুফার মেম্বারে স্পষ্টভাবে দাঁড়িয়ে বলেছেন যে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আবু বকর এবং ওমর, নাম করেছেন এভাবে। কুফার মেম্বারে আলী রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট উক্তি করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে হচ্ছে, আবু বকর এবং ওমর। কি গ্রহণ করেছে তারা? এটা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য, নিজের বক্তব্য। অথচ তারা বলে কি, কত কথা তো জানেন, খেলাফতের হকদার ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, এই ওটা। অবশ্যই আলী রাদিয়াল্লাহু আনহুর অনেক মর্যাদা রয়েছে, সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন না যে তুমি আমার কাছে মুসার কাছে হারুন যেমন, তেমন ভাবে তুমি আমার কাছে, কিন্তু পার্থক্য হচ্ছে আমার পরে কোনো নবী আসবে না। তারপরে কি বলেছেন, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে একমাত্র মুমিনরা, তাকে ঘৃণা করবে একমাত্র মুনাফিকরা। আমরাও সাপোর্ট করি এটা, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবে একমাত্র মুমিনরা, ঘৃণা করবে একমাত্র মুনাফিকরাই। কিন্তু এটাও বলবো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহুকেও ভালোবাসে একমাত্র মুমিনরাই, এবং তাদেরকে ঘৃণা করতে পারে একমাত্র মুনাফিকরা। কারণ আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি মুনাফিকরা ঘৃণা করে, তাহলে আবু বকর এবং ওমরকে এটা বেশি আরো, যে তাদেরকে মুনাফিক ছাড়া অন্য কেউ ঘৃণা করতে পারে না। অতএব তোমরা এই বিষয়ে সতর্ক হও। জি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এখানে একটা বিষয় ওলামা একরাম জোর দিয়ে বলেছেন, যে মূলত ইসলামের বিধানগুলো, এই যে যুক্তির কথা উনি বলেছেন, আসলে কিন্তু ইসলামের কোন বিধানই মানুষের সুস্থ বিবেকের বিরোধী নয়। চিন্তা করতে গেলে সুস্থ বিবেকের বিরোধী নয়। হ্যাঁ, আপনি বিবেকের উপর নির্ভর করে ইসলামের বিধান দিতে পারবেন না, বিবেকের উপর ভিত্তি করে, যুক্তির উপর ভিত্তি করে ইসলামের বিধান দিতে পারবেন না। কিন্তু ইসলামের কোন বিধান বিবেক বিরোধী নয় আসলে, যদি একটু চিন্তা করি। সেটা বোঝাতে যেই ওনারা বলছেন যে এই যে মোজার উপরই মাসাহ করা, এটা কিন্তু যুক্তি বিরোধী বা বিবেক বিরোধীও না, যদি একটু চিন্তা করি। কারণ ওনারা বলছেন যে নিচ মাসাহ করতে গেলে, ধরুন কেউ, এমনি আমার উদাহরণস্বরূপ বলছি, ধরেন আপনি ওই ওযুখানাতে মোজার নিচ মাসাহ করলেন, উদাহরণস্বরূপ বলছি, দিয়ে আপনি মসজিদে আসছেন, ওখান দিয়ে ময়লা কেমন ধরবে মোজাতে? ধরবে না মোজাতে কিন্তু ময়লা ধরবে, কিন্তু নিচে ভিজার কারণে, ভিজাতে যখন মোজা একটা ভিজা থাকে, শুকনার থেকে ময়লা বেশি ধরবে না? ময়লা বেশি ধরবে। আবার সাধারণত যখন আমরা মোজা পরি, তখন যে জুতাটা পরি বা স্যান্ডেলটা পরি, ধুলা তো আসলে উপরিভাগেই লাগে, চিন্তা যদি করি, তাই না? নিচে কি লাগে আসলে ধুলা? উপরিভাগে, কিন্তু যা লাগার কিন্তু উপরিভাগেই লাগে। এই জন্য ওনারা বলছেন যে উপরিভাগ মাসাহ করাটা আসলে সুস্থ বিবেক বিরোধী কোনো কাজ না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু সতর্ক করেছেন যে অনেক মানুষ আছে যারা বিবেকটাই আসলে সুস্থ না, অসুস্থ বিবেকের অধিকারী, তারা ভুল করবে, তারা শরীয়তের বিধানকে মনে করবে যে এটা বিবেক বিরোধী, এটা সুস্থ সঠিক যুক্তি বিরোধী, এটা মনে করতে পারে। সবারই কি বিবেক একরকম নাকি? সেজন্য উনি সতর্ক করেছেন যে তোমাদের অনেকের বিবেক আছে যেটা সুস্থ বিবেক বিরোধী, সে কারণে তোমাদের অনেক বিধানকে বিবেক বিরোধী মনে হতে পারে, কিন্তু আসলে বিবেকের উপর ভিত্তি করে তোমরা কোনো বিধান সাব্যস্ত করতে পারবে না। বিধান সাব্যস্ত হবে আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন, আর আল্লাহ এবং তার রাসূল যেটা বলেছেন সেটা সুস্থ বিবেকের খেলাফ কখনোই হবে না। এই জিনিসটা যাতে আমাদের মনে থাকে। যাই হোক, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আমরা যে হাদিসগুলো পড়লাম এবং যা শিখলাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি কোনো রিলেটেড প্রশ্ন থাকে তাহলে মুখে নিব, না হলে নিব না। জি, আজকে দার্স রিলেটেড। জি, সাথে সাথে। জি, তবে একটা বিষয় মোয়াল্লার ক্ষেত্রে বলি, অনেকের শুষ্ক হাত, তো অনেক সময় ওযু শেষ হতে হতে অনেক সময় শুকিয়ে যায়, তখন বলে এই তোমার হাত ভিজেনি, কিন্তু আসলে ওনার হাতটা খুব শুষ্ক, প্রচন্ড। বিশেষ করে আরব দেশে যান, ওখানে তো অনেক গরমের মধ্যে যদি ওযু করে না, খুব দ্রুত কিন্তু শুকিয়ে যায়। সবার চামড়া কিন্তু একরকম না,
সেক্ষেত্রে ভেজা যদি হয়ে যায় যথেষ্ট, পরে শুকালে কোনো অসুবিধা নেই, কিন্তু পানি যদি না পৌঁছে তাহলে সমস্যা। জি, আর কোনো প্রশ্ন আছে? জি, এই ব্যাপারে তো স্পষ্ট কোনো কিছু আসেনি, মুখেরটাই ফেলে দিবে, যে পরে নাক ঝেড়ে দিবে। জি, একবারের বিষয় বর্ণিত হয়েছে। জি, একবার যথেষ্ট। জি, ইয়া করবে, ঘোরাবে মুখের মধ্যে, কুলি মাতমাবা বলতে পানি মুখে নিয়ে পানিটা ঘোরানো মুখের মধ্যে, মানে গড়গড়া না, মুখের মধ্যে ঘোরানো, যেটা আমরা স্পষ্ট বুঝি। জি, জি, বিষয়টা আম, বিষয়টা আম। সাধারণত দার্সের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে কোন কিছু শেখা নিজে অথবা শেখানোর, এখানে দার্সই প্রমাণিত হয়। তবে আশা করা যায় যে যদি নিজে শেখার কোনো উপায় থাকে, যেমন আমাদের উস্তাদরা আমাদেরকে এই হাদিস বলে মসজিদে নববীর লাইব্রেরিতে যেতে বলতেন। মসজিদে নববীতে বিশাল লাইব্রেরি আছে, তাহলে বোঝা যাচ্ছে ওখানে তো কোনো শিক্ষক নাই, তার মানে যে কোনো ভাবে জ্ঞান অর্জনটাই উদ্দেশ্য এখানে আশা করা যায়। তবে দার্সকে গুরুত্ব দেওয়া উচিত। মিসওয়াককে কি বোঝাতে চাচ্ছেন? না, পদ্ধতি মনে পড়ছে না ওভাবে, এরকম কোনো স্পেসিফিক। পুরোটাই কভার করতে হবে, কারণ মূল উদ্দেশ্য কি এখানে? আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং পবিত্রতা, পরিচ্ছন্নতা। সেক্ষেত্রে যদি আমি কিছু অংশ রেখে দিই তাহলে তো পরিচ্ছন্নতা কি হবে? দুর্গন্ধ থেকে যাবে অনেক সময়। জি, বাম হাত দিয়ে পাটা, এরকম কোনো কিছু নাই। ডান পা ধোয়ার সময় বাম পা যদি বাম হাত আপনি লাগাবেন, এটাই বলছেন? ডান হাত লাগাবেন না, সমস্যা কি ডান হাতে? এমনিতেই জিজ্ঞেস করছি। না, পা খারাপ কি এমন? নিজের পা সমস্যা না, অসুবিধা নেই, প্রশস্ততা আছে। এমন না যে আপনাকে ডান হাত দিয়ে ধুতে হবে, এমন কোনো বিষয় নেই। বাম হাত দিয়ে আপনি কচলাতে পারবেন, সমস্যা নেই, ডলা দিতে পারবেন। জি, মানে বিশেষ করে ওই যে আঙ্গুলের ইয়াগুলা, এটা মারাত্মক। ওটা যেন, কারণ হাতের আঙ্গুল থেকে পায়ের আঙ্গুল কিন্তু বেশি টাইট। সেক্ষেত্রে আপনার আঙ্গুল যদি আপনি ম্যাজিক করে ফাঁকা করতে পারেন, পারবেন? অজু করার সময় পারবেন আপনারা? আমি তো পারি না, আমার দ্বারা সম্ভব না, আমাকে হাত লাগাতে হয়। কারণ এটা মারাত্মক, কিন্তু মানে যেন ভিতরটা পানি যাতে পৌঁছে। সেটা আবার ট্যাপ জোরে করে ছেড়ে দিলে আবার চলে যাবে ঠিকই, কিন্তু পানি অপচয় হবে, পানির অপচয় হবে। জি, জি, এটা শর্ত, তারতিবটা শর্ত। যেহেতু আল্লাহ তাআলা কি তারতিবের প্রতি আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন, যে তিনি মুখ ধোয়ার পর হাত ধোয়ার কথা বলেছেন, দিয়ে পা ধোয়াটাও একসাথে ছেড়ে নিতে পারতেন, কিন্তু সেটা না বলে মাথা মাসাকে মাঝখানে ঢুকিয়েছেন। তার মানে ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ রাসূলের অজুর বিবরণ গুলো যদি আমরা দেখি, একবারে পুরো প্রত্যেকটা অজুতে ধারাবাহিকতা তিনি রক্ষা করেছেন। এমন না যে কখনো আগে হাত পরে পা, মুখ, এরকম কোনো কিছু করেন। সিরিয়াল বজায় রাখতে হবে। যদি এরকম ঘটে যায়, আপনি ওই যে যেখান থেকে মিসগাইড হয়েছে ওখান থেকে আবার শুরু করে দেবেন। প্রবেশ করানো, সেক্ষেত্রে সিয়াম অবস্থা ছাড়া একটু গুরুত্ব দিয়ে প্রবেশ করানো, আর সিয়াম অবস্থায় থাকলে সতর্কতার সাথে হালকাভাবে, সিয়াম অবস্থায় হালকাভাবে দিতে হবে, যাতে পানিটা কোনোভাবে ভিতরে না চলে যায়। বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমান, তুমি ভালোভাবে নাকি পানি দাও, তবে সিয়াম অবস্থা ছাড়া। জোরে করে দিলেন, ভিতরে চলে গেল। জি, এটা যেন না হয়। আর আছে কোনো? না, শেষ করে দেবো আমরা। না, এটা কোনো নির্দিষ্ট হয় না, অজুর কথা আমভাবে এসছে। ওটা অজুর ক্ষেত্রে তিনি চিনবেন উম্মতকে। গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, এগুলো মনে হয় আমরা পড়েছি হয়তো, আমার ধারণা এই হাদিসগুলো, নাকি পড়িনি, আসবে হয়তো। না, না, পড়েছি আমরা, এই সংক্রান্ত হাদিস পড়েছি। জি, না, এটা নির্দিষ্টভাবে কোনো কিছু নাই যে 3 বার বা 1 বার, কারণ সবগুলোতে অ্যালাউ 3, 2, 1। সেক্ষেত্রে অজু পরিপূর্ণভাবে যারা অজু করবে তারাই এই বৈশিষ্ট্য অধিকারী হবে ইনশাল্লাহ।
তবে আল্লাহ রসুল কেন আমরা তিনবারকে উত্তম বলি, কারণ আল্লাহ রসুল বেশিরভাগ অজুর বিবরণগুলো সেখানে তিনবার এসছে, এই জন্য উত্তম বলি তিনবার। জি, টান দেওয়ার ব্যাপারে কোনো কিছু নাই যে একবার টান দিলে তো ভিতরে যাবে, পৌঁছালো ভিতরে দিলেই হলো। জি, নাক দিয়ে টান দিলে তো ভিতরে গেল, সোজা ভিতরে যাবে। জি, আর আছে শেষ করি আমরা নাকি? না, গড়গড়া সত্য না। অনেকে এটাকে গড়গড়া বলে, মদর সত্য। মুখের মধ্যে পানি ঘোরালে হবে। আমি বারবার বলছি গড়গড়া বলতে যদি এটা বুঝান তো এটা সত্য না, কারণ ওখানে পানি সমূহ সম্ভাবনা আছে চলে যাওয়া, কিন্তু মুখের মধ্যে পানি ঘোরালে অত সহজে যাবে না ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।